একটা মাস আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটাইছি, কথা ঠিক না ভাই? গতকাল আমরা ঈদ উল ফিতর পালন করেছি, আজকে দ্বিতীয় দিন আমরা একটা মাস সিয়াম সাধনা পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এই রমজান মাস থেকে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, তোমরা তাকওয়া অবলম্বন করবে। কি করবে? এই রমজান মাস থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ একটা মাস যখন আমরা রোজা রেখেছি, আল্লাহর কোন বান্দা যখন রোজা রাখে ও চাইলেও গুনাহের কাজ করতে পারবে না। কারণ যদি গুনাহের কাজ করে রোজাটা নষ্ট হয়ে যাবে, সারাদিন শুধু না খেয়ে থাকা হবে, রোজার সওয়াব বান্দা ওর নেক আমলে লিখবে না, কথা ঠিক না ভাই? এজন্য একটা মাস আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করলাম, একটা মাস থেকে শিক্ষা নেওয়া দরকার। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যখন একটা মাস থেকে মুত্তাকি হয়ে যাবে, তারপর অবলম্বন করবে, বাকি 11 মাস আল্লাহর বান্দা আরামসে চলবে, কথা ঠিক না ভাই? এক মাস রোজা রাখার পরে আমরা অনেক আনন্দ ফুর্তি করি। আজকে আমি যখন রাস্তা দিয়ে আসি, বিশ্ব রোড দিয়ে দেখতে আসলাম, যখন দেখতে পাইলাম অনেক আল্লাহর বান্দাগুলো, আরে যুবক সন্তানগুলো আপনার মুসলিমনে ওই ট্যাক্সেট করে গান বাজনা দিয়ে নাচানাচি করতেছে। আপনারা দেখেছেন কি? আমি সকলকে দেখে এসেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি একটা মাস রোজা রাখলে এই রমজান থেকে তুমি শিক্ষা নিবে, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ বান্দা আমরা এই যে শিক্ষা নেওয়া দরকার। কিন্তু রোজা ঈদ যখন চলে আসছে, রমজান মাস আমরা গান বাজনা নিয়ে ব্যস্ত। আমরা মনে করি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, মানে গান বাজনা করো, নাচো আর খাও, কথা ঠিক না ভাই? আবার এমন মহিলারা আছেন বেপরদায় চলাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটা যায় না, ওর দিকে তাকানো যায় না, তাকাইলে চোখের গুনাহ হয়ে যায়। এমন বেপরদা মহিলা আছে না? নাই। ওদের কোনো লজ্জা নাই, ওদের কোনো শরম নাই, ওদের মা বাবার কোনো লজ্জা নাই, ওই মেয়েদের কোনো লজ্জা নেই, কথা ঠিক না ভাই? এটা তো আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি রমজান থেকে অবলম্বন করবে, আর রমজান মাস থেকে তুমি শিক্ষা নিবে, বাকি 11 মাস তুমি আরামসে চলবে। এর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাস সিয়াম সাধনা যখন অতিবাহিত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দিন সকালবেলায় ঘরের মধ্যে দুয়ার দিয়ে দরজাটা বন্ধ করে কান্নাকাটি শুরু করলেন। কি করলেন বলেন? কান্নাকাটি শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আজকে তো ঈদের দিন, কেন আপনি কান্নাকাটি করেন? কারণ আজকে মানুষ আনন্দ করবে, ফুর্তি করবে, আপনি কেন কান্নাকাটি করেন? হ্যালো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আনন্দ তো করবে ওই মানুষ যার জীবনে একটা গুনাহ নাই, ওই মানুষটাই তো আনন্দ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনাকে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আবু বকর সিদ্দিক, তুমি শুনে রাখো, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ পারে জান্নাত থেকে নাম কেটে আবার জাহান্নামের ভিতরে আমার নামটা লিখে দিতে পারে। আল্লাহু আকবার। তাদের চিন্তা ধারণা কিরকম আর আমাদের চিন্তা ধারণা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এরপর ঈদের দিন সকালবেলায় ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। আর আজকে আমরা সারা মাস রোজা রেখে ঈদের দিন আমরা ট্যাক্সের গান বাজনা উল্লাস আনন্দ করতেছি। তাহলে আমরা, আমাদের মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এরকম গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নেই।